আসছেন এমন এক ড্রাগ লর্ড বা মাদক সম্রাটের চরিত্রে, যার ইশারাতেই চলে পুরো আন্ডারওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি 2026 সালের সবচেয়ে বড় ধামাকা সিনেমা টক্সিক, এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস এর সম্পূর্ণ গল্প নিয়ে। কিভাবে একজন সাধারণ মানুষ থেকে ইয়াশ হয়ে উঠলেন ইন্টারন্যাশনাল ড্রাগ মাফিয়া? কি আছে এই সিনেমার পড়তে পড়তে টুইস্ট? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে মূলত গোয়ার ব্যাকড্রপে গড়ে ওঠা একটি শক্তিশালী ইন্টারন্যাশনাল ড্রাগ কার্টেল বা মাদক পাচার চক্রকে কেন্দ্র করে। পরিচালক গীতু মোহনদাস এই গল্পটিকে বলেছেন বড়দের জন্য এক রূপকথা। কেন রূপকথা? কারণ এখানে অপরাধের দুনিয়াটাকে এক অদ্ভুত এবং মায়াবী কিন্তু ভয়ঙ্কর রূপে তুলে ধরা হয়েছে। সিনেমায় ইয়াশের চরিত্রের নাম উল্লেখ করুন। সে কোনো জন্মগত অপরাধী নয়। পরিস্থিতির শিকার হয়ে সে জড়িয়ে পড়ে ড্রাগ সিন্ডিকেটের সাথে। কিন্তু তার বুদ্ধি, নিষ্ঠুরতা আর অদম্য সাহসের জোরে সে খুব দ্রুত সাধারণ এক ক্যারিয়ার থেকে ড্রাগ কিংপিন বা মাদক সাম্রাজ্যের মেইন বশ হয়ে ওঠে। তার স্টাইল, চুরুট খাওয়ার ধরন আর চাবুক ডায়লগও পুরো সিনেমা জুড়ে দর্শকদের সিট থেকে নড়তে দেবে না। গল্পের মূল মোড় ঘোরে যখন এই মাদক সাম্রাজ্যের দখল নিয়ে স্থানীয় মাফিয়াদের সাথে ইন্টারন্যাশনাল ড্রাগ লর্ডদের যুদ্ধ শুরু হয়। ইয়াশ শুধু নিজের সাম্রাজ্যই টিকিয়ে রাখে না, বরং তার প্রতিপক্ষদের এক এক করে শেষ করতে থাকে। মুভিতে শুধু মারপিট বা অ্যাকশনই নেই, এর গভীরে রয়েছে একটি স্ট্রং ইমোশনাল বন্ড। বিশেষ করে সিনেমায় ইয়াশের বোনের চরিত্রে কারিনা কাপুর বা সহ অভিনেত্রীর নাম কাস্টিং অনুযায়ী পরিবর্তন করুন, এর সাথে তার যে পারিবারিক টান, সেটা গল্পের ইমোশনাল ব্যাকবোন। এখানেই আসে আসল টুইস্ট। পুলিশ এবং ইয়াশের শত্রুরা যখন তাকে কোনোভাবেই ধরতে পারছিল না, তখন তারা টার্গেট করে তার এই দুর্বল জায়গাকে। ইয়াশকে কি তার অপরাধের চড়া মূল্য চোকাতে হবে, নাকি সে তার টক্সিক বুদ্ধিতে সবাইকে টেক্কা দিয়ে আন্ডারওয়ার্ল্ডের শেষ রাজা হিসেবে টিকে থাকবে? এটাই সিনেমার মূল রহস্য। সিনেমার ক্লাইম্যাক্সটি ছিল এক কথায় মাইন্ড ব্লোয়িং। মেগা অ্যাকশন সিকোয়েন্স, অবিশ্বাস্য গানফাইট আর ইয়াশের সেই চেনা রাফ অ্যান্ড টাফ লুক স্ক্রিনে আগুন জ্বালিয়ে দিয়েছে। পরিচালক গীতু মোহনদাসের ডার্ক এবং রিয়েলিস্টিক মেকিং সিনেমাটি অন্য লেভেলে নিয়ে গেছে। কেজিএফের চেয়েও এর মেকিং অনেক বেশি আধুনিক এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডের। তো বন্ধুরা, টক্সিক মুভিতে ইয়াশের এই নতুন অবতার আপনাদের কেমন লেগেছে? রকি ভাইয়ের চরিত্র বেশি ভালো নাকি টক্সিকের এই ড্রাগ লর্ড চরিত্র? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা মুভি রিভিউ বা এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। কেজিএফের রকি ভাই অধ্যায় শেষ করার পর সুপারস্টার ইয়াশ 2026 সালে এমন এক অবতারে ফিরছেন যা ভারতীয় সিনেমার সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করতে চলেছে। কিন্তু আপনি কি জানেন, টক্সিক কোনো সাধারণ গ্যাংস্টার মুভি নয়। পরিচালক গীতু মোহনদাস এটিকে বলেছেন বড়দের জন্য এক রূপকথা। আজ এই দীর্ঘ ভিডিওতে আমরা ডিকোড করব টক্সিক সিনেমার ভেতরের আসল ইনসাইড স্টোরি, ডাবল টাইমলাইন থিওরি এবং ইয়াশের ডাবল রোল ও টিকেটের আসল রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই সিনেমার প্রতিটি ডার্ক সিক্রেট জেনে যাবেন। চ্যানেল প্রমোশন, যেহেতু এটি একটি মেগা এক্সপ্লেনেশন ভিডিও, তাই এখনই চা বা কফি নিয়ে বসে পড়ুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। টক্সিক সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে মূলত গোয়ার ব্যাকড্রপে গড়ে ওঠা একটি শক্তিশালী ইন্টারন্যাশনাল ড্রাগ কার্টেলকে কেন্দ্র করে। যখন গোয়া থেকে পর্তুগিজ শাসনের অবসান ঘটছে, সেই ক্রান্তিলগ্নে ক্ষমতার এক বিশাল শূন্যতা তৈরি হয়। এই শূন্যতার সুযোগ নিয়ে আন্ডারওয়ার্ল্ডে জন্ম নেয় এক নতুন ডন। রূপকথার ডার্ক টুইস্ট। কেন একে ফেয়ারি টেল বলা হচ্ছে? কারণ এখানে অপরাধের জগৎকে সাধারণ নোংরা ড্রাগ ড্রিলিং হিসেবে দেখানো হয়নি। এটিকে দেখানো হয়েছে এক কাল্পনিক কিন্তু নিষ্ঠুর ডার্ক ফ্যান্টাসি হিসেবে, যেখানে সার্কাস ও ভিন্টেজ বারগুলোকে ড্রাগ সিন্ডিকেটের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করা হয়েছে। গল্পের প্রথম টাইমলাইনে আমরা দেখতে পাই রায়াকে। সে গোয়ার ড্রাগ সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। সে নৃশংস, বুদ্ধিমান এবং টক্সিক। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে সে তার নিজের স্ত্রী এবং নবজাতক সন্তানকে এক সার্কাসে ফেলে রেখে চলে যায়। এই পার্টটিতে ইয়াশের ড্যাডি ইজ হোম
অবতার এবং নগ্ন অ্যাকশন সিকোয়েন্সের মতো এক্সট্রিম ভায়োলেন্স দেখা যাবে ইডিওগ্রাফিক পিরিয়ড। টিকেট রুমি প্রতিশোধের আগুন। গল্পের দ্বিতীয় টাইমলাইন শুরু হয় রায়ার ফেলে যাওয়া সন্তান টিকেট বা রুমিকে নিয়ে। সে বড় হয় এক সার্কাসের পরিবেশে ইডিওগ্রাফিক পিরিয়ড। নিজের বাবার দেওয়া অবহেলা আর মায়ের কান্না দেখে তার মনে তৈরি হয় তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আগুন। সে বড় হয়ে রায়ার তৈরি করা সেই বিশাল সাম্রাজ্য এক এক করে ধ্বংস করতে শুরু করে ইডিওগ্রাফিক পিরিয়ড। কিয়ারা আদভানি নাদিয়া ট্রেইলারের ইনসাইড ডিটেইলস অনুযায়ী কিয়ারা আদভানি এখানে নাদিয়া নামের একটি চরিত্রে অভিনয় করছেন যে রায়াকে মন থেকে ঘৃণা করে। তাকে মূলত রায়ার জীবনে একটি ফাঁদ হানি ট্র্যাপ হিসেবে পাঠানো হয়েছিল যাতে তার সাম্রাজ্যের পতন ঘটানো যায়। নয়নতারা এবং হুমা কুরেশি। নয়নতারা এই ছবিতে একটি অত্যন্ত শক্তিশালী ও রহস্যময়ী চরিত্রে আছেন, যিনি আন্ডারওয়ার্ল্ডের অন্যতম প্রধান খুঁটি। আর হুমা কুরেশি খেলছেন এক অ্যান্টি হিরো বা গ্যাংস্টারের রাইভাল চরিত্রে ইডিওগ্রাফিক পিরিয়ড। তাক লাগানো কাস্টিং থিওরি। পরিচালক গীতু মোহনদাস ইয়াসের বিপরীতে শুধু একজন হিরোইন না রেখে এই ডার্ক ওয়ার্ল্ডে নারীদের শাসন ও ক্ষমতার এক জটিল সমীকরণ তৈরি করেছেন। প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। সম্পর্কের বিষাক্ত রূপ দ্য টক্সিসিটি। মুভিটির নাম কেন টক্সিক? কারণ যখন একটি পরিবারে ভালোবাসা, প্রতারণা আর অহংকার একসাথে মিশে যায়, তখন সম্পর্ক বিষাক্ত হয়ে ওঠে। মা বাবাকে ঘৃণা করে, বাবা অন্য পরকীয়ায় লিপ্ত, আর সন্তান ভালোবাসার খোঁজে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার গলিতে পা বাড়ায়। এটি কেবল একটি মারপিটের সিনেমা নয়, এটি একটি সাইকোলজিক্যাল ড্রামা ইডিওগ্রাফিক পিরিয়ড। বাপ বেটার মহাকাব্যিক লড়াই দি আল্টিমেট ক্লাইম্যাক্স। সিনেমার শেষভাগে এসে যখন রা এবং টিকেট বাবা ও ছেলে মুখোমুখি দাঁড়ায়, তখন স্ক্রিনে আগুন জ্বলে ওঠে। একদিকে নিজের অহংকার আর সাম্রাজ্য বাঁচানোর লড়াই, অন্যদিকে নিজের মায়ের অপমানের প্রতিশোধ নেওয়ার জেদ। ক্লাইম্যাক্সে এমন একটি অবিশ্বাস্য টুইস্ট রয়েছে যেখানে ক্ষমতার জন্য একজনকে তার জীবনের সবচেয়ে বড় মূল্য চোকাতে হয় ইডিওগ্রাফিক পিরিয়ড। মেগা বাজেট ও মেকিং। বন্ধুরা, এই সিনেমাটি বানাতে প্রায় 500 থেকে 1000 কোটি রুপি খরচ করা হয়েছে, যা এটিকে ভারতের অন্যতম ব্যয়বহুল সিনেমা বানিয়ে তুলেছে। কন্নড় ও ইংরেজি ভাষায় সরাসরি শ্যুট হওয়া এই মুভিটি গ্লোবাল অডিয়েন্সের জন্য তৈরি। উপসংহার। তো বন্ধুরা, কয়েক ঘন্টার এই দীর্ঘ বিশ্লেষণে আমরা টক্সিক সিনেমার ভেতরের গল্পটি আপনাদের সামনে তুলে ধরলাম। রা নাকি টিকেট, ইয়াসের কোন রূপটি বক্স অফিসে ঝড় তুলবে বলে আপনার মনে হয়? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো মেগা ভিডিওতে। ধন্যবাদ।